আসসালামু আলাইকুম। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল চলে এসেছে এবং সেই সেমিফাইনালে প্রথম সেমিফাইনাল যেটা সেখানে মুখোমুখি হচ্ছেন ইউরোপিয়ান জায়ান্ট চেলসি এবং ব্রাজিলিয়ান এই ফ্লুমিনেন্সের কথা যদি বলেন তাহলে সবার আগে নাম চলে আসে থিয়াগো সিলভার কথা, যে থিয়াগো সিলভা দুর্দান্ত খেলে ফ্লুমিনেন্সকে তার ক্যারিশমাটিক ক্যাপ্টেন্সি এবং মাঠে তার পারফরম্যান্স দুই মিলেই কিন্তু দুর্দান্তভাবে দলকে নিয়ে গেছেন সেমিফাইনালে এবং সেই সেমিফাইনালে মুখোমুখি হবেন তারই সাবেক ক্লাব চেলসির বিপক্ষে। সো চেলসি সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে থিয়াগো সিলভা একাধারে ফ্লুমিনেন্সের ক্যাপ্টেন, সাথে একজন টিমমেট, সেই সাথে বলা যায় যে অস্থায়ী কিংবা অলিখিত কোচও বলতে পারেন। কারণ মাঠের পারফরম্যান্স কিংবা মাঠের কিভাবে কি করতে হয় সেক্ষেত্রে কোচের মতোই কিন্তু দিক নির্দেশনা দিয়ে থাকেন থিয়াগো সিলভা। সো থিয়াগো সিলভার সামনে এখন এই চেলসি এনজো ফার্নান্দেজদের চেলসি কতটা পারবে? চেলসি এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম একটা টপ ফেভারিট টিম এবং সেই টপ ফেভারিট টিমটা এই মুহূর্তে যে বলা যায় যে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে যে খারাপ খেলেছে তা না। এই চেলসি কিন্তু ব্রাজিলিয়ান আরেকটা ক্লাব ফ্লামেঙ্গোকে হারিয়েই কিন্তু তারা সেমিফাইনালে এসেছে এবং সেমিফাইনালে এসে তারা আবার পাচ্ছে আবার ব্রাজিলিয়ান টিম ফ্লুমিনেন্স। সো ফ্লুমিনেন্সের রয়েছে এক জাগ্রত আহ্বান ব্রাজিলিয়ান প্লেয়ার এবং সেখানে ব্রাজিলিয়ান এই প্লেয়ারগুলো যারা রয়েছেন তারা কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছেন। সেই সাথে তাদের কিছু উরুগুয়ান প্লেয়ার এবং আর্জেন্টাইন প্লেয়াররাও তারা অন্যতম পারফর্মার। সো এই ফ্লুমিনেন্সের সাথে টেক্কা দেয়া কিন্তু চেলসির হতে হবে অনেকটা কষ্টসাধ্য একটা ব্যাপার এবং সেই কষ্টসাধ্য ব্যাপারকে সহজ করতে হলে চেলসির যে স্ট্রাইকিং প্রান্ত রয়েছে যারা স্ট্রাইকার তাদের কিন্তু গোলের দেখা পেতে হবে। যেভাবে দেয়াল হয়ে থিয়াগো সিলভা রেখে যান ডিফেন্ডে, সেই থিয়াগো সিলভাকে টপকে গোলটা জালের মধ্যে ঢুকিয়ে দেয়া এত সহজ বিষয় না চেলসির জন্য। অপরদিকে ফ্লুমিনেন্স কি পারবে চেলসির মতো একটা হাই ফেভারিট টিমের বিপক্ষে খেলতে? এই ব্লু জায়ান্টরা কিন্তু প্রিমিয়ার লিগের দীর্ঘদিনের চ্যাম্পিয়ন এবং দীর্ঘদিনের একদম টপ ফেভারিট টিম। আমরা জানি এই চেলসি কীরকম পারফরমেন্স করে বড় টিমের সাথে এবং এই টুর্নামেন্ট আসলে কিন্তু চেলসি কিন্তু অন্যরকম ভয়ানক একটা টিম হয়ে যায়। সো এই চেলসির এখন একটা সুযোগ ফাইনালে যাওয়ার জন্য এবং সেই বাধাটা হচ্ছে তাদের ফ্লুমিনেন্স। এই মুহূর্তে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে দেখবেন আপনি তিনটে টিম কিন্তু ইউরোপিয়ান, পিএসজি, রিয়াল মাদ্রিদ এবং চেলসি, এবং একমাত্র টিম ব্রাজিলিয়ান যে টিমটা রয়েছে সে ফ্লুমিনেন্স। সো ফ্লুমিনেন্সের প্রতি আজকে মানুষের নজর থাকবে বেশি, বিশেষ করে বাংলাদেশি ফ্যান কিংবা ব্রাজিলিয়ান সাপোর্টার যারা রয়েছে তারা কিন্তু ফ্লুমিনেন্সকেই চাইবে এগিয়ে রাখতে। ফ্লুমিনেন্স যদি চেলসিকে হারিয়ে দেয় অবাক হওয়ার কিছু না, কারণ ফ্লুমিনেন্স তাদের পারফরমেন্সের কারণেই তারা কিন্তু হারাবে। তারা যে লেভেলের খেলা খেলেছে, যে কোয়ালিটি সম্পন্ন তাদের প্লেয়ার রয়েছে, সেই কোয়ালিটি কোয়ান্টিটি যাই বলেন না কেন সেটা বলে দেয় যে তারা চেলসির মতো টিমকে হারিয়ে দিতে পারে। সো চেলসিরা আজকে একটা বড় একটা চ্যালেঞ্জ থাকবে তাদেরকে, যে ফ্লুমিনেন্সকে হারিয়ে দেওয়া। কুকুরেল্লা, যে স্প্যানিশ কুকুরেল্লার কিন্তু অন্যতম চ্যালেঞ্জ থাকবে তার লেফট উইং ঠিকঠাক ডিফেন্স ঠিকঠাক রেখে আক্রমণ যেভাবে তিনি করেন অন্যান্য টিমের ক্ষেত্রে, সো তিনি চাইবেন আজকেও ফ্লুমিনেন্সকে তার ডিফেন্স ঠিক রেখে লেফট সাইড দিয়ে আক্রমণ করতে। যদি আক্রমণ ঠিকঠাক করতে পারে তাহলে হয়তো তাদের গোলের দেখা পাবে। সো ফ্লুমিনেন্স যদিও আজকে ডিফেন্সিভ খেলতে পারে কিন্তু ডিফেন্সিভ খেললেও তাদের আক্রমণাত্মক অর্থাৎ তাদের যে কাউন্টার অ্যাটাক, সেই কাউন্টার অ্যাটাক খুবই দ্রুত করে এবং সেই কাউন্টার অ্যাটাকে তারা খুবই পারদর্শী। সো কাউন্টার অ্যাটাকেই নির্ভর থাকতে পারে এই ফ্লুমিনেন্স এবং চেলসি চাইবে গোল দিতে সহজে এবং গোল দেওয়ার সুযোগ তৈরি করতে এনজো ফার্নান্দেজের মতো আর্জেন্টাইন বড় তারকা রয়েছেন, সেই এনজো ফার্নান্দেজ বা প্যাদ্রোদা, এরা চাইবে যে সহজেই কিন্তু গোলের দেখা পেয়ে যত তাড়াতাড়ি গোল দিতে পারবে ফ্লুমিনেন্সকে তত তাড়াতাড়ি তারা লিড নিয়ে জয়ের দেখাও পাবে এবং জয়টা শেষ পর্যন্ত পেতে পারে যদি তারা দ্রুত গোল দিতে পারে। এবং ফ্লুমিনেন্স যদি গোলটা সামলে রাখতে পারে গোলবারটা, তবে কিন্তু ফ্লুমিনেন্স ম্যাচ শেষ হওয়ার 1 মিনিট আগেও কিন্তু গোল দিতে পারে এবং সেটা তারা পূর্বের ম্যাচগুলোতে করেছে। সো এখানে ফ্লুমিনেন্সের ডিফেন্স লাইন এবং চেলসির আক্রমণাত্মক স্ট্রাইকারদের মধ্যেই মূল খেলা হবে। যদিও ডিফেন্স মিডফিল্ডার তাদের সাপোর্ট লাগবে কিন্তু মূলত সেটাই হবে আসল লড়াই এবং সেই লড়াইয়ে দেখা যাক ব্রাজিলিয়ান ছন্দ, ব্রাজিলিয়ান পাওয়ার ফ্লুমিনেন্সকে হারাতে পারে কিনা চেলসি।